এটা সিংহে গোদার বাড়ি। গোদার বাড়ি। আচ্ছা, এটা বেউলা সুন্দরী বলে ওই বসিলে অমনি মরালে যাচ্ছিল, আর এই গোদা বলে বসি ফালাচ্ছিল। আগে একটা পাথর আসলো, আচ্ছা, পাথরে এখনো আছে। হ্যাঁ, ওই পাথর যাই নিয়ে যায়, তার বৌসল মরে যায়। ওরে বাবা, থাকে আবার না। হ্যাঁ, পাথর আবার 15 দিন পরে ছুঁয়ে দেওয়া লাগে, 100 পর ছুঁয়ে দেওয়া লাগে। আছে। হ্যাঁ, ওটি আছে এখন। এই যে পাথরটা, এই যে পাথর, এটা কি যে পাথর কেউ জানি না আমরা, তবে এই পাথরটা কিন্তু আজ পর্যন্ত কেউই এখান থেকে নিয়ে যেতে পারেনি। এই পাথর বাম পাও দিয়ে লাত্তি মারছে। হ্যাঁ, লাত্তি মারা আমাকে করছে, আমার লাগা নিকে লাভ মারে পারবো। হ্যাঁ, নিকে তাই লাভ মারছে আর পাও ভেঙে গেছে। সঙ্গে সঙ্গেই। হ্যাঁ, এটা কয়দিন আগে? এই 2 মাস খানিক হবে মনে হয়। মাস দুয়েক আগেই। তার মানে এই পাথরে কেউ হাত দিতে পারে না ঠিক মতো। না না, এই যে জায়গাগুলো দেখেন, এগুলো কিন্তু রাতের আধারে এসে কিন্তু গোপনে গোপনে কিন্তু খনন করা হয়েছে। এই যে এইগুলোর মাটিগুলো দেখেন, এখানে কিছু পাইছে কিনা। এই যে ইটগুলো কিন্তু ধীরে 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 কিন্তু এগুলো খনন করা হয়েছে। লক্ষিন্দরকে যখন সাপে কাটে তখন যে ভেলাটা নাকি ভাসিয়ে দেওয়া হয়েছিল, তখন এই যে বিলটা দেখতে পাচ্ছেন, নদী, এই নদী দিয়ে কিন্তু সেই ভেলা ভাসতে ভাসতে এই পাশ দিয়ে যাচ্ছিল। ভিউয়ার্স, আমি এখন যে মহাস্থানের যে মথুরা গ্রাম রয়েছে সেখান থেকে আমি যাচ্ছি গোদার ধাপ। এটার আর একটা পরিচয়, এটা নাকি যে বেহুলা সুন্দরী ছিল, সেই বেহুলার নাকি মামার বাড়ি। তো এই জায়গাকে কেন্দ্র করে এখানে কিন্তু অনেক রহস্যজনক ঘটনা নাকি এখনও ঘটে। তো এখন আপনাদেরকে আমি সেই জায়গাতেই নিয়ে যাচ্ছি। তো চলুন দেখি, ঘুরে আসি সেই রহস্যময় জায়গা, বেহুলার যে মামার বাড়ি, সেখান থেকে যেটাকে গোদার ধাপ বলে, সেই জায়গা থেকে কিন্তু ঘুরে আসি। বাবা, তোমার নাম কি? আবু সাইদ। আবু সাইদ না? তুমি ওই গোদার ধাপ চেনো? হ্যাঁ ওখানে যাও তোমরা? হ্যাঁ। তো চলো দেখি, আমাদেরকে একটু নিয়ে চলো। এই যে এই গ্রামেরই একটা ছেলে আবু সাইদ, সেই আবু সাইদের সাথে কিন্তু আমরা সেই রহস্যজনক যে জায়গা সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা কি ওখানে যাও? হ্যাঁ হ্যাঁ, সাপ টাপ বের হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সাপ দেখতে পাও? হ্যাঁ। ওরে বাপ রে বাপ। আচ্ছা, এই জায়গায় আপনাদের যে উঁচু একটা জায়গা আছে, গোদার ধাপ বলে, হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে কি আসলে বলেন তো? ওরা গোদার ধাপ করে তো আমরা ওই হয়নি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী শুনে আসছি। হ্যাঁ ওরা যখন আল্লাহ দুনিয়া সৃষ্টি করে এই ব্যবসা হিন্দুরা ছিল, হ্যাঁ, তখন বলে ওটা ওই আলাদার বাড়ি মন্ত্রীর বাড়ি ছিল না? হ্যাঁ। অনেকে বলে নাকি ওটা বেহুলার মামার বাড়ি। না, তাও হতে পারে, বেহুলার মামার বাড়ি হতে পারে। আচ্ছা, ওখানে নাকি- মানে তখন ওই যে এটা বেহুলা সুন্দরের বাড়ি, হ্যাঁ, আর এটা হলো পদ্মার বাড়ি। পদ্মার বাড়ি না? ওখানে নাকি অনেক রহস্যজনক ঘটনা ঘটে এখনো। হ্যাঁ, কি হয় বাবা? ওখানে এখনো মনে করেন যে ওই সাপটা বাড়ায়, সব দিনে মনে করে আকার করলে এখনো সাপ বের হয়? হ্যাঁ, সাপটা বার হয়। ভিউয়ার্স দেখেন, আমি সেই যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, ওখানে নাকি অনেকে অনেক কিছুই পাইছে। অনেক সময় খনন করতে এসেও নাকি যারা খনন করছে তারাও নাকি অনেক কিছু পাইছে। এইগুলো আশেপাশের লোকদেরকে সেইগুলো আবার দেখায়নি, কিন্তু তারা গোপনে গোপনে নিয়ে চলে গেছে। তো সেই রকম একটা রহস্যজনক জায়গায় আমি যাচ্ছি। সেই জায়গায় নাকি এখনও রাতের বেলা দেখা যায় বড় বড় সব সাপ, সেই সাপগুলো নাকি এখনও রয়েছে। তো আমি এখন সেই যে গোদার ধাপ মানে বেহুলার যে মামার বাড়ি, আমি কিন্তু সেখানেই আপনাদের এখন নিয়ে যাচ্ছি। তো থাকুন আমার সাথে, দেখাবো আপনাদের সেই রহস্যজনক স্থান এবং রহস্যজনক যে ঘটনা কি কি ঘটে সেইগুলো কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। ওটা জায়গাটার নাম কি? ওটা গোদার ধাপ করে। গোদার ধাপ। না, এটা কার মধ্যে পড়ছে এটা? এটা পড়ছে সদরের মধ্যেই, সদর লয়ে, হ্যাঁ, আমাকে সদরের মধ্যেই পড়ছে। সদর না, নামুজার মধ্যে বড় বড় নাকি সাপ বের হয়? না, দুটার সাপ তো বাড়াই না? ওরে বাবা, সে তো বাড়াই না? আমরা শুনতে ছিল যে ওই যে বেউলা ওটি বসি ফেলে গোদা নাম করে করছিল, গোদা। ওই গোদা বলে ওটি থেকে বসি ফেলে মাছ মারতে ছিল। আচ্ছা, এই তো আমরা গপ্প শুনি, সেই থেকে গোদা হয়ে গেছে। সেই থেকে ওই গোদার ধাপ করে কয়। আচ্ছা আচ্ছা, ওই গোদাই নাকি ছিল বেহুলার নাকি মামাই নাকি অত দূর আমরা কোয়া পারবো না। হ্যাঁ, করি কি কেবা হচ্ছিল, হ্যাঁ, ওই গোষ্ঠী। ভিউয়ার্স দেখেন, যখন আমি এই জায়গাটাতে আসতেছিলাম, এই যে এই পাড়ার এই ছোট ছোট বাচ্চারা, এরাই কিন্তু আমাকে বলতেছিল যে ওই জায়গায় যাচ্ছেন, একা একা যায়েন না, ওখানে কিন্তু অনেক জিন ভূতের আস্তানা, কিন্তু ওই জায়গাটা খুব ভয়ঙ্কর, আমরাই ঠিক মতো যাই না ওখানে।
এই জায়গাটা কেমন, ভয়ঙ্কর না? হ্যাঁ হ্যাঁ ভয়ঙ্কর। তোমরা তো ঠিক মতো আসো না মনে হয়। না না হ্যাঁ না। কি তোমার বাপ দাদারা নিষেধ করে? হ্যাঁ কি হয় আসলে ওখানে? আসলে সাপ বাড়ায়, তারপরে জিন ভূত আছে। এইগুলো বের হয়? হ্যাঁ। ওরে বাবা, তোমরা এইভাবে আসো না? না না তো চলো তো, আমি যদি তোমাদের নিয়ে যাই সমস্যা হবে আমার? না অতটা হবে না। তো চলো দেখি, আমি একা একাই আসছি তো, একটু আমার সাথে চলো। আচ্ছা আসেন। এই যে দেখেন, আমি যেহেতু একা একাই আসছি, এই যে তোমার নামটা কি? মোহাম্মদ আবু শাহরিয়া। আবু শাহরিয়ার আর আবু সাইদ, এই দুইজন কিন্তু আমার সাথে কিন্তু এখানে যাচ্ছে। এই দুইজনকে নিয়েই কিন্তু আমি এখানে যাচ্ছি। কি একটা রহস্যজনক জায়গা দেখেন, ঘন সমসাম একটা জঙ্গল। আর এই যে দেখেন, এখানে কিন্তু উঁচু একটা ঢিবি। আমি কিন্তু এই যে ঢিবিটা রয়েছে, এখন সেই ঢিবির উপরে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। এগুলোতে নাকি অসংখ্য সাপ বের হয়। সেই সাপগুলো নাকি আশেপাশের লোকজন দেখতে পায়, কিন্তু সাপগুলোকে কেউ নাকি মারে না। তো দেখি, চলুন এই রহস্যজনক যে ভিটা রয়েছে, এই ভিটার উপরে কি আছে আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আপনার বাড়ি কি এখানেই? এখানেই। আচ্ছা, এই যে জায়গাটা উঁচু ঢিবি দেখতেছি, হ্যাঁ, এটা কি আসলে? এটা শুনিচ্ছ না, আমরা ইতিহাসে যা পাওয়া যায়, এটা সিংহে গোদার বাড়ি। গোদার বাড়ি। আচ্ছা, এটা বেউলা সুন্দরী বলে ওই বসিলে অমনি মরালে যাচ্ছিল, আর এই গোদা বলে বসি ফেলাচ্ছিল। তো বসি ফেলে ওই বসি দিয়ে মাছ মারছিল। হ্যাঁ। তো ওই বেউলা সুন্দরী বেউলা এমনি ওই জীবিত কোন ওর স্বামী কিলে যাচ্ছিল। হ্যাঁ, জীবিত করার জন্য। হ্যাঁ। আচ্ছা, এই মিন্দে সকল নদী আসলো, তো হ্যাঁ, এই নদী দিয়ে যাচ্ছিল। আচ্ছা, যাই তখন ওই গোদা ওকে আটকে দিছিল। আচ্ছা, সুন্দরী তো ওই জন্য আটকে দিলে ওই বিয়ে করবি। আচ্ছা, তো ওর কথা, যদি আমার স্বামীক না বাঁচাতে পারি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আসে আমি বিয়ে বসবো। ওরে বাবা, এই কাহিনী। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওই পরে ওর স্বামীক তো বাঁচাইছে। হ্যাঁ, আর স্বামী তো বাঁচছে এখানে। হ্যাঁ, বাঁচাই নিয়ে আছে, তারপর তো আর কোনো কথা থাকে না। সত্যি আমল্লা। এখন অনেকে বলে এটা নাকি যে বেহুলা সুন্দরীর যে মামা, এই গোদা নাকি ওনার মামা হতো। না, মামা টামা নাই, কিন্তু উনি আর একটা রাজা ছিল এখানে। এই রাজা এখানে বড়শি দিয়ে মাছ মারতো। হ্যাঁ, মারার সময় দেখে যে বেহুলা ওই দিক দিয়ে ভেলা নিয়ে ভেসে যাচ্ছে, এই লক্ষিন্দরকে নিয়ে। হ্যাঁ, তখন ওই সুন্দরী মহিলা দেখে আটকে দিছে যে তোমাকে আর যেতে দিব না। তো এটা নাকি অনেক আকুতি মিনতি করার পরে বেহুলা বলছে ঠিক আছে আমার। আচ্ছা ভাই, এই পেছনে ওই জায়গাটা কি জায়গা? এটা গোদার ধাপ না? এখানে নাকি অনেক রহস্যজনক ঘটনা ঘটে। এখানে রহস্যজনক বলতে আগে একটা পাথর আসলো। আচ্ছা, পাথর এখনো আছে। হ্যাঁ, ওই পাথর যাই নিয়ে যায়, তার বৌসল মরে যায়। ওরে বাবা, থাকে আবার না। হ্যাঁ, পাথর আবার 15 দিন পর ছুঁয়ে দেওয়া লাগে। পাথর আছে? হ্যাঁ, ওটি আছে, এখন আছে, পাথর আছে। আচ্ছা, পাথর অনেকবার চুরি হয়ে গেছিল। হ্যাঁ, পাথর নিয়ে যায়, রাখতে পারে না। পাথর আবার ছুঁয়ে দেওয়া লাগে 1 সপ্তাহ পর, 3 দিন পর। হ্যাঁ, ওই জ্বর আসছে, হ্যাঁ, মরে যাচ্ছে, মুখটি ফেনা উঠতেছে, আসে ছুঁয়ে দেয়। আবার বহুতবার চুরি হচ্ছে পাথর, কিন্তু আবার আসে ছুঁয়ে দেওয়া লাগে। কেউ নিয়ে যেতে পারে না, এটি মানে পাথরের এইটা ওটা দিয়ে যায়, মানুষ টানুষ এইটা ওটা এটা দিয়ে যায়। হিন্দুরা মানত করে নাকি? না, মুসলমানরাই বেশিরভাগ, হিন্দু কুটি এটি দেয়। হিন্দু নাই আশেপাশে 2-10 কিলোমিটার হিন্দু নেই। আচ্ছা, আচ্ছা, এখানে কি সাপ টাপ বের হয় নাকি? বের হয়, হ্যাঁ, কিন্তু ওই কারো কোনো ক্ষতি করে না। ও, আপনারাও মারেন না? না, সাপ মারেন না? না, সাপ মারি না তো। ও, ওরাও কোনো ক্ষতি টতি করে না? না, বড় বড় সাপে আছে তো। এটা কি আরো উঁচু ছিল নাকি? আরো উঁচু ছিল, আস্তে আস্তে ডেবে ওই যে ওরা আরকুলি খুঁড়ে হ্যাঁ, 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 খুন কাজ করতে দেয়। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্যই ডাবিছে, তো বহুত উঁচু ছিল। বুঝতে পারছি। ঠিক আছে, এখান থেকে আকাশ মুখে তাকে দেখা লেগেছিল স্যান্ডি। এখন মনে করেন ডেবে গেছে, ডেবে গেছে। হ্যাঁ, যার ফলে সাপও দেখা যাচ্ছে, কিন্তু তারপরে তো উঁচু আসি। হ্যাঁ, কি একটা রহস্যজনক জায়গা এবং উঁচু ঢিবি। এর 4-5 দিন নাকি এটা পুরোটাই একটা বিল ছিল। এটা একটা বিলের মাঝে এই রাজবাড়িটা ছিল, অনেক উঁচুতে। ভিউয়ার্স দেখেন, এটা কিন্তু একদম অনেক উঁচু একটা জায়গা। আর এখানে আশেপাশে যে খনন করা জায়গাগুলো আপনারা দেখতেছেন, এখানে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন লোকজন এসে কিন্তু এখানে খনন কার্যগুলো করে। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকেও নাকি অনেক সময় খনন করা হয়েছে, তারা অনেক কিছুই নাকি পাইছে। তো এই জায়গাগুলো হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে সরকারি জায়গা। এগুলো কিন্তু এখন ওইভাবে কেউ খনন কার্য করতে পারে না। তারপরেও রাতের অন্ধকারে অনেক সময় এসে গোপনে গোপনে কিন্তু খনন কার্য করে। এই যে দেখেন, তার উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, এই যে এইগুলা জায়গার যে খনন করা দেখতেছি, এগুলা কারা খনন করছে? চোরেরা। হ্যাঁ, চোরেরা রাতের অন্ধকারে এসে খুঁড়ছে। সোনা দানা কিছু পায় নাকি?
হ্যাঁ পাশে শোনা যায় না পাশে হ্যাঁ পাশে ওইগুলা বলে না 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 ওগুলো বলবে কেন চুরি করে চোরে নিয়ে চলে যায়। সকালে আসা তোমরা দেখা যায় খনন হয়ে গেছে। হ্যাঁ চলো তো কোন জায়গায় খনন করছে একটু দেখাও তো। এই যে দেখেন এই যে কিছু দুষ্কৃতিকারী লোকজন নাকি এখানে এই কিছু খনন করছে। এই তাও আর খুব বেশি দিন আগে না, অল্প দিনই। এটা কতদিন আগে খনন করছে? এ বেশি দিন আগে না, এই 2-3 দিন আগে। 2-3 দিন আগেই করছে এগুলা হ্যাঁ রাতে। হ্যাঁ তোমরা সকালে এসে দেখেছো এগুলো খনন হচ্ছে? খনন করছে। ওরে বাবা, এইগুলাতে অনেকে অনেক কিছু পায় না। হ্যাঁ এই যে দেখেন একেবারে খুবই টাটকা মাটি খোঁড়া। এই যে দেখেন একেবারে এই 2-1 দিনের মধ্যেই নাকি এগুলো খনন করছে। খনন করার চেষ্টাও করছে যে আসলে এগুলোতে কিছু পায় নাকি। দেখেন অনেক গভীর করে নিয়ে গেছে, দেখেন কত গভীরে গেছে। দেখি একটু, এই যে এই পাশে দেখেন এখানে কিন্তু আরও গভীর। এই যে দেখেন এগুলোর থেকে নাকি অনেক কিছু নাকি পায়। এই যে দেখেন খুঁড়তে খুঁড়তে কিন্তু চলে গেছে। অনেক সময় সোনাদানার টাকা পয়সা, সোনাদানার মূর্তি বা কোষ্ঠী পাথরের মূর্তি এগুলো কিন্তু পায়। এই কারণে চোরে কিন্তু এগুলা কিন্তু খনন করছে। এটা কিন্তু একটা বড় যে প্রাসাদ ছিল, সেই প্রাসাদেরই কিন্তু যে 4 পাশ দিয়ে একটা বড় দেয়াল থাকে, সেই দেয়াল কিন্তু। আর ওই যে দেখেন ভিতরে কিন্তু আরও বড় বড় যে প্রাসাদের যে ইট, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরশুরামের যে রাজ্য ছিল, এখানে আর একটা রাজা ছিল, এনার নাম হচ্ছে গোদা নামে ছিল। এর যে অরিজিনাল কি নাম সেটা আমরা বলতে পারছি না, তবে এই গোদার ধাপ অনুযায়ী যেহেতু ওনার এটা গোদার ধাপ, ওনার নামই নাকি অনেকে গোদা নামে জানতো। এখন এখানকার যে ইতিহাস সেটা বলতে গেলে যে দেখেন আমি এখন অনেক উঁচুতে, আর এই জায়গাগুলো কিন্তু আরও অনেক উঁচু ছিল। আর সামনে দেখেন এইগুলো কিন্তু একদম বিল, একদমই কিন্তু এই জায়গাগুলোতে একদম বিল এরিয়া। তো লক্ষিন্দরকে যখন সাপে কাটে তখন যে ভেলাটা নাকি ভাসিয়ে দেওয়া হয়েছিল, তখন এই যে বিলটা দেখতে পাচ্ছেন নদী, এই নদী দিয়ে কিন্তু সেই ভেলা ভাসতে ভাসতে এই পাশ দিয়ে যাচ্ছিল। আর যে এই যে গোদার ধাপের যিনি রাজা, সেই রাজা নাকি এখানে একটা বড়শি তখন ফেলিয়ে তিনি মাছ ধরছিলেন। তো এই সময় অনিন্দ সুন্দরী বেহুলা যখন তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে যখন এই পাশ দিয়ে যাচ্ছিল, তখন নাকি এই গোদা সেই বেহুলা সুন্দরীর যে ভেলা সেটা নাকি আটকিয়ে দিয়েছিল। এবং আটকিয়ে দেওয়ার পর থেকে একসময় নাকি জোরপূর্বক সেই বেহুলা সুন্দরীকে সে বিয়ে করতে চাইছিল। এবং বেহুলা সুন্দরী নাকি তার অনেক হাতে পায়ে ধরে আকুতি মিনতি করে তার হাত থেকে ছাড়া পাইছে, এবং তিনি বলেছিল যে আমি যদি লক্ষিন্দরকে জীবিত করতে না পারি তাহলে আমি আপনাকেই বিয়ে শাদী করব। এই একটা কথার উপর ভিত্তি করে সেই বেহুলা সুন্দরীকে ছেড়ে দেয়। তো পরের ইতিহাস তো সবাই আমরা জানি, সেই বেহুলা সুন্দরী তার লক্ষিন্দরকে, মৃত লক্ষিন্দরকে আবার জীবিত করেছিলেন এবং তারা সুখে শান্তিতে কিন্তু ঘর সংসার করেছেন। আর এটাই সেই গোদার ধাপ, সেই ধাপকে কেন্দ্র করে কিন্তু এখানে অনেক রহস্যজনক ঘটনা ঘটে। এখানে নাকি একটা পাথর আছে, সেই পাথরে নাকি আজও কেউ নিয়ে যেতে পারে না। সেই পাথরের কেউ যদি অনিষ্ট করতে চায় তারই নাকি ক্ষতি হয়। তো চলুন দেখি সেই পাথরের কাছে আপনাদেরকে আমি এখন নিয়ে যাই। বাবা, পাথরটা কোথায়? এই যে যে ছেলেপেলেগুলো আছে এরা কিন্তু আমাকে সেই পাথরের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা, এরা স্থানীয়, এরা আমার ভিডিও করা দেখে সবাই কিন্তু আসছে এখানে। এরা এই পাথরের কাছে আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে। এই যে দেখি 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 ওখানে পাথর, ওই যে পাথরটা দেখেন, এই যে কিন্তু পাথরটা কিন্তু পরিষ্কার করে বের করা হচ্ছে। দেখি ভিউয়ার্স, দেখেন যেহেতু এগুলো রহস্যজনক পাথর, এই পাথরে অবশ্যই আপনাকে যে ভক্তির শ্রদ্ধা করেই কিন্তু এইগুলোতে আসতে হবে। এই যে যে পাথরটা দেখতেছেন, এই যে দেখেন, এই যে একদম যে মাটির সাথে আস্তে আস্তে কিন্তু মিশে গেছে। এই যে পাথরটা,
এই যে পাথর, এটা কি যে পাথর কেউ জানি না আমরা, তবে এই পাথরটা কিন্তু আজ পর্যন্ত কেউই এখান থেকে নিয়ে যেতে পারেনি। অনেকে অসংখ্যবার চেষ্টা করছে, তারা নিয়ে গেছে, রাতে নিয়ে গেছে, আবার দিনে কিন্তু এখানে দিয়ে যেতে বাধ্য হয়েছে। এই যে দেখেন সেই পাথরগুলো, এই যে দেখেন এখানে কিন্তু একটা একদম নর্দমার মতো একটা জায়গা, এখানে কিন্তু এই যে উপরে ইট টিট পড়ে আছে, আর নিচে এই যে পাথর, এখানে কিন্তু এই পাথরটা রয়েছে। এই যে দেখেন যে জায়গাগুলো, এগুলো কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু খনন কার্য করা হয়েছে। এইগুলাতে অনেকে খনন করছে, তারা কিছু অনেকে নাকি অলৌকিক কিছু পায়ও এখান থেকে। আর এই পাশে কিন্তু আর একটা পাথর রয়েছে, এই যে পাথর দেখেন, এই যে দেখেন এই যে পাথর, এই যে দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে আর একটা পাথর আমরা দেখতে পাচ্ছি। এই পাথরগুলো কিন্তু আজ পর্যন্ত এগুলো কেউই নিয়ে যেতে পারে না। এর যে কি গোপন রহস্য তা আজ পর্যন্ত কেউ জানে না, তবে যুগ যুগ থেকে নাকি এই পাথরগুলো এইভাবে এখানে পড়ে আছে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে আর একটা পাথর পড়ে আছে, এই যে এই পাথরগুলো কিন্তু যুগের পর যুগ কিন্তু এইগুলোতে এইভাবেই পড়ে আছে। এই পাথরগুলো যে এখান থেকে কেউ নিয়ে যাবে এটা কিন্তু কেউই পারে না। যারাও এর আগে নিয়ে গেছে দু একবার, তারা নাকি এই পাথরগুলো আবার এখানে দিয়ে গেছে। কি একটা রহস্যজনক পাথর, যারা নিয়ে যায় তাদের নাকি ক্ষতি হয়, বিভিন্ন সময় জ্বরে ভোগে অসুস্থ হয়ে যায়, পরিবারে অশান্তি হয়। এই কারণে এই পাথরগুলো কিন্তু কেউই নিয়ে যেতে পারে না। হ্যাঁ, অনেকে মারাও যায়। তোমরা দেখছো? হ্যাঁ দেখছি। তাই না? তোমাদের এখানেই মারা গেছে? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন অনেকে কিন্তু এই পাথরগুলো নিয়ে নাকি মারাও গেছে। আর অপবিত্র গায়ে এইগুলোতে খুব একটা মানুষ আসেও না। আর এই যে দেখেন অনেক বড় উঁচু একটা ভিটা, এই ভিটাতে দেখেন তেমনভাবে কিন্তু কেউই লোকজনই আসে না। কিন্তু এখন যে দুপুরবেলাতেও কিন্তু কোনো লোকজন নাই। ওই দিক মাঠে মানুষজন কাজকর্ম করে, কিন্তু এই ভিটারগুলোতে মানুষ একটু মেনে গুনেই চলে, এইগুলোতে খুব একটা লোকজন কিন্তু এইগুলোতে আসে না। আর এই যে দেখেন কত উঁচুতে, এই যে এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছপালা দেখেন কত নিচে, আর আমি এখন কত উঁচুতে আছি। এই যে দেখেন আম গাছগুলো একদম আমার হাতের কাছেই মনে হচ্ছে। আচ্ছা, ওই পাথরে যদি হাত দাও তাহলে কি হয়? পাথরে সালাম দিয়ে হাত দিলে কিছু হবে না, কিন্তু যদি বাম বাম পাও দিলে আত্মি মারে হ্যাঁ। বা যদি খসে তাহলে তার শাস্তি দেবে। কি শাস্তি হয়? হ্যাঁ যদি পাথর বাম পাও দিয়ে লাত্তি মারছে, হ্যাঁ হ্যাঁ লাত্তি মারে আমাকে করছে আমার লাগা নিকে লাভ মারে পারবো, হ্যাঁ নিকে তাই লাভ মারছে আর পাও ভেঙে গেছে। সঙ্গে সঙ্গেই? হ্যাঁ। এটা কয়দিন আগে? এই 2 মাস খানিক হবে মনে হয়। মাস দুয়েক আগেই? তার মানে এই পাথরে কেউ হাত দিতে পারে না ঠিক মতো? না না, আচ্ছা, হাত দেওয়া যাবে কিন্তু কিছু হবে না, কিন্তু কিছু সালাম দিয়ে হাত দেওয়া সালাম দিয়ে হাত দিতে হবে, বুঝতে পারছি। আর ওই পাটা দিয়ে লাঠি টাঠি দেওয়া যাবে না, না, দিলেই না। ঘটনা ঘটে যায়। হ্যাঁ, উপর থেকে 1 লাখ লাই ফেলে দিবি। 1 লাখ লাই ফেলে দেয়? হ্যাঁ। ওরে সর্বনাশ। আগেলে আমার আধা গজার বাড়ি, আচ্ছা, ওটা কি রাজা? ওই এটা হলো গোদা রাজা, গোদা রাজা তালি বাড়ি এটা। আচ্ছা, এই যে বিলটা আছে, এই বিল দিয়ে নাকি বেহুলা সুন্দরী, হ্যাঁ এই মিন গেছে, একটু বলেন তো কাহিনীটা কি ওটা? এই মিন দিয়ে গেছে, মেরত থেকে বাইর হয় এই মিন দিয়ে গেছে, হ্যাঁ বুঝছা? হ্যাঁ গেলে পারে ওই গোদা এখন তো ওই বসে আছে ওটি। আচ্ছা, দেখো তুই যে তোর মরা লাশ লিয়ে যাচ্ছু, হ্যাঁ তুই ফেলে দে, আমার লিখে বস, হ্যাঁ টাকা লিখে বস, ঠিকই তোর মায়ের কাল্লা কেটে আমাকে দেখান লিখবি। ওরে সর্বনাশ। তখন করতে তাই থেকে হাত থাম ওটি, হ্যাঁ যাই ওই মায়ের তোর দেখ কাল্লা কেটে লেখো আর দেখ, টাকা না তার তোমার দিবে বসবো না। আচ্ছা, তুই জাতি কাল্লা কেটে লিয়েছু, হ্যাঁ এখান থেকে 6 মাস ধরে গেছে হ্যাঁ ওই যুগের ভগন। আচ্ছা, ওই মরা লাশ লিয়ে 6 মাস, 6 মাসে গেছে? 6 মাসে গেছে, তোমার লাইর ইচ্ছে দিচ্ছে দেখ গেছে, হ্যাঁ হ্যাঁ বুঝছা? হ্যাঁ 6 মাসে গেছে। আচ্ছা, এই মিন্দে ঘুরে চলে গেছে। তার মানে এই গোদা রাজার সঙ্গে যখন বেহুলা তো খুব সুন্দরী ছিল, হ্যাঁ সুন্দরী ছিল, ওই সুন্দরী দেখাই পাগল হয়ে গেছে, যে বর্ষি দিয়ে মাছ মারতেছিল মনে হয়। হ্যাঁ এই যে ঘাট আছে, ইয়া আছে, হ্যাঁ। ঘাটি দেখা যাচ্ছে, ঘাটি আছে? ঘাট এরা খুঁজে এসে বাইর করছে, হ্যাঁ হ্যাঁ এই মুখে পূব মুখে ঘাট বার আছে, আচ্ছা। ওই ঘাটতে বসে থাকে। ভিউয়ার্স দেখেন, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে এটা হচ্ছে একটা ঘাট, কিন্তু এই যে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে এসছে, আসার পর থেকে এখান থেকে পুরাটাই যে জায়গাটা, এখানে কিন্তু একটা নদী ছিল, এটাই বা বড় বিল, আর এটা হচ্ছে সেই ঘাট। আর এই যে রাজাটা ছিলেন, এই রাজার নাম নাকি ছিল হচ্ছে গোদা। তো এই ঘাটেই নাকি উনি বড়শি ফেলে এখানে মাছ ধরতেছিল। আর বেহুলা এবং লক্ষিন্দরের যে কাহিনী, লক্ষিন্দরকে যখন সাপে কেটেছিল তখন কিন্তু এই যে বেহুলা এবং লক্ষিন্দর কিন্তু ভেলাতে ভেসতে ভেসতে এই দিক দিয়েই নাকি যাচ্ছিল, এবং যাওয়ার পথে
যে এখানে তারা এই গোদা যিনি মাছ মারতেছিল তিনি নাকি দেখতে পায় এই বেহুলা সুন্দরীকে। সেই বেহুলার রূপ দেখে সে একসময় সে তার রূপে বিমোহিত হয়ে যায় এবং সেই বেহুলাকে তিনি ছিনিয়ে আনতে চাইছিল যে আমি তোমাকে বিয়ে করব। এই জন্য ছিনিয়ে আনতে যখন চাইছিল তখন বেহুলা নাকি তাকে একটা শর্ত দিয়েছিল যে আমি এখান থেকে নিয়ে সেই যোগীর ভবনে ওনাকে নিয়ে যাচ্ছি, সেখান থেকে যদি আমি এই লক্ষিন্দরকে যদি জীবিত করতে আমি না পারি তাহলে কিন্তু আমি তোমাকেই বিয়ে করব ফিরে এসে। সেই শর্তে তিনি এখান থেকে মুক্তি পান। এই গোদা তিনি ভাসছিল যে লক্ষিন্দর হয়তো আর তিনি বাঁচবেন না, এই কারণে সে বেহুলাকে ছেড়ে দিয়েছিল। তো পরে যোগীর ভবনে যে এসে সেই লক্ষিন্দর কিন্তু বেঁচে গেলেন এবং বেহুলা লক্ষিন্দর তারা ঘর সংসার করে খাওয়া শুরু করলেন। এবং এটাই সেই হচ্ছে যে গোদার ধাপ, যে গোদার রাজা। আর তার সামনে যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বড় একটা বিল ছিল। এই বিল দিয়েই ভাসতে ভাসতে বেহুলা লক্ষিন্দরের যে ভেলা, সেই ভেলা কিন্তু গিয়েছিল সামনের সেই যোগীর ভবনে।